শুভ সন্ধ্যা বন্ধুরা, আবারও একটা সন্ধ্যের সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম। তবে ভিডিওটা এখন নয়, 6ই সেপ্টেম্বর 2024-এ। তো চলো দেখতে থাকো। আজকে আবারও তোমরা ধর্মতলায় এখানে দাঁড়িয়ে, তাও আবার ইজি রাইডে। হঠাৎ আমরা দেখাবো, এখন আমরা ইজি রাইডে উঠবো। ইজি রাইড বাসটা শুরু করবো পশ্চিমবাংলার প্রথম যে বাসে। আপনারা ট্রেনে গেলে এয়ার হোস্টেস পান, তো এই বাসে আমরা দেখাবো পশ্চিমবাংলার প্রথম বাস হোস্টকে দেখাবো পশ্চিমবাংলার প্রথম। আর তারপর ভেতরের ইন্টেরিয়ার দেখতে পাবো। মানে আবারও কোথাও যাওয়ার প্ল্যান? এই তো কদিন আগে ঘুরে এলে, পুরো দেখতে এই তো কদিন আগে ঘুরে এলে পুরী। আবারও আবার একটা জায়গায় নতুন দেখাবো আপনাদের। আগে উঠি, কোথায় গন্তব্য দেখতে পাবেন, তারপর সবটা বলবো। অবশ্যই বন্ধুরা, বাসটা দেখে তো বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবণী, তোমাদের শ্রাবণীদি। তোমরা সবাই কেমন আছো, কি করছো বলো? অনেক দিনের পুরনো ভিডিওটাই নিয়ে এলাম। তো দেখতেই পাচ্ছ, অবশ্যই বাসের নাম দেখে নিয়েছো, বাসের সামনেটা দেখেই নিয়েছো যে কোথায় যাচ্ছি। তো চলো দেখতে থাকো, ভালো লাগবে। আর সবথেকে বড় কথা, আমরা কিন্তু এরোপ্লেনে এয়ার হোস্টেস দেখেছি, বাস হোস্টেস এই প্রথম আমরা দেখব, যেটা এই বাসে ফেসিলিটি। নামটা যদি একটু বলো। আমার নাম সৃষ্টি ঝামা। আমার নাম দিয়া সিং। আচ্ছা, কত বছর ধরে এই ট্রাভেলিংয়ে আছো? মানে তোমরা এই এখন তো 1 বছরও হয়নি, ডিসেম্বরে ফার্স্ট ওপেনিং হয়েছিল, তো তখন থেকে। আচ্ছা, তোমরা কত দূর অবধি আমাদের সাথে ট্রাভেল করবে এটা? তারপরে আবার তোমাদের ছুটি? হ্যাঁ, তারপরে আবার কালকে? মানে এই কিছুক্ষণ টাইমের জন্যই তোমাদের জাস্ট এইটা? মানে তোমরা কি ফেসিলিটি আমাদেরকে দিয়ে থাকবে? আমরা যেহেতু একজন ট্রাভেল হিসেবে যাচ্ছি, ট্রাভেলারে, তো তোমরা কি হিসেবে আমাদের ফেসিলিটি, কি ফেসিলিটি আমরা পাবো? যেরকম টিভি পাবেন, একটা পার্সোনালাইজ টিভি, তারপর স্ন্যাক্স পাবেন। আর ট্রাভেল এক্সপিরিয়েন্স সম্পর্কে যদি কিছু বলো, যে কীরকম আমরা কীরকম কী পাবো, সেটা তো আমরা দেখতেই পাবো। তাছাড়াও তোমাদের মুখ থেকে কিছুটা নিতে চাই, যে এতদিন তোমরা কাজ করে তো বুঝতে পেরেছো মানে কীরকম কী ব্যাপারটা, যদি একটু বলো। সেফ আমাদের ইজি রাইড লেডিসদের জন্য, আই থিঙ্ক ওমেন্সদের জন্য খুবই সেফ, কারণ আমরা আছি, ওনাদের কিছু হলে আমরা তো আছি। অ্যান্ড আমাদের অ্যাটেন্ডাররা সবসময় সহযোগিতায় আগ্রহ থাকে। অ্যান্ড আপনাদের দুটো স্টপেজ পাবেন। ফার্স্ট হচ্ছে কৃষ্ণনগর, দেন আপনার ডিনারের জন্য 8 ঘন্টার মতো টাইম দেওয়া হয়। দেন তারপর বেলতলাতে আপনারা এমনি সকালে কফি এর জন্য একবার স্টপেজ করা হয়। দেন আমার ডেস্টিনেশন শিলিগুড়ি। থ্যাংক ইউ। ঝটপট উঠে পড়লাম বাসে। সামনে ড্রাইভারের সিটটা, সামনেটা যতটা সম্ভব তোমাদের দেখিয়ে নিলাম। এবার চলো ভেতরটা দেখাই। পুরো বাসটাই কিন্তু স্লিপার ছিল, কোনো রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল না। এক সাইডে ছিল ডবল তোমার স্লিপার, আরেক দিকে ছিল সিঙ্গেল স্লিপার। তো এবারেও আমরা সেরকম নিয়েছি। ভাগ্যচক্রের নিচে পেয়ে গেছিলাম লোয়ারে একটা সিঙ্গেল আর একটা ডবলটায় তোমাদের দাদাভাই আর আমি ছিলাম, আর সিঙ্গেলটায় মেয়ে ছিল। এর সাথে সাথে এটার ফেসিলিটি ছিল টিভির ফেসিলিটি। প্রথমেই আমরা উঠে কিন্তু দেখতে পেয়েছি এখানে যে যার একটা করে সিটের মধ্যে স্লিপারে পার্সোনাল টিভি দেয়া আছে। এখানে তোমরা সমস্ত কিছু যা চাইবে তোমরা চালিয়ে দেখতে পারবে। তার জন্য ওখানে করাই আছে, আর ওরা ওখান থেকে হেডফোন দিয়ে দিচ্ছিল। আর এখানে রিডিং লাইট দিয়ে দিয়েছে বুক পড়বার জন্যে। সিটগুলো তো অসাধারণ ছিল। সাথে সাথে এর আগে আরও এগোতে থাকবে আকর্ষণ দেখতে পাবে, কারণ এখানে কিন্তু স্ন্যাক্সের ফেসিলিটি রয়েছে। ইজি রাইডে কিন্তু এই ফেসিলিটিটা দেওয়া হয়। তো ভীষণ ভালো লেগেছে। দেখো, একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, টিভি পার্সোনাল দিয়ে দিয়েছে, আর বালির পিলো কভার রয়েছে। ভীষণ নিট অ্যান্ড ক্লিন ছিল, আর এনাদের ব্যবহার অত্যন্ত ভালো। যারা গেছো অবশ্যই জানো, কিছু বলবার নেই। আমি তোমাদের পুরো বাসটাই দেখিয়ে দিয়েছি বাইরে থেকে, এবার ভেতর থেকেও দেখিয়ে দিলাম। এই যে এখানে রয়েছে, দেখো তোমাদের দাদাভাই চলে এলো, বাস ছাড়বে, তাই আনন্দ করতে করতে কিন্তু আমরা চলতে শুরু করলাম আমাদের জার্নি। তো পাহাড় একটু জানোই, তোমাদের দাদাভাইকে আর আমাকে একটু বেশিই টানে। এখানে দেখো পুরো টিভির রিমোটটা এখানে করাই আছে, তুমি অ্যাডজাস্ট করে যেটা চাইবে তুমি চালাতে পারবে, কোনো অসুবিধা নেই। প্রথম দিকে একটু কানেকশানের প্রবলেম হচ্ছিলো, তারপর ওনাদের কমপ্লেন করাতে ওনারা ঠিক করে দিয়েছে। এরপর আসবে তো আমাদের স্ন্যাক্স।
তো ওরা ফোন করে জেনে নিয়েছিল আমরা কে কী খাবো। তো যেহেতু আমরা ননভেজ ভেজ না ননভেজ জিজ্ঞেস করে নেয় ফোন করে ওনারা ঠিক 2 থেকে 3 ঘন্টা আগে। তো ওটা একটু খেয়াল রাখতে হয়, যে নাম্বারটা মোবাইলের দেবে সেই নাম্বারে কিন্তু কল করে জেনে নেয়। দেখো আমাদের গন্তব্য শুরু হয়ে গেল, ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি, নিচে গঙ্গা আছে। তো টাটা করে দিলাম কলকাতাকে, বেরিয়ে পড়লাম আবারও বেড়ানোর উদ্দেশ্যে। তো ভীষণ ভালো লাগছিল। আর দেখো গঙ্গাটার চারিদিকে শুধু লাইট আর লাইট, বেশ ভালো মনোরম দৃশ্য, সেটাও তুলে ধরেছি। এরপর চলে এলো স্ন্যাক্স। দেখো তোমরা, আমিনিয়া থেকে দেয়া হয়েছিল, সাথে ছিল একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল আর ছিল জলের বোতল, কমপ্লিমেন্টারি এটা। তো ভীষণ ভালো লেগেছে। আর ছিল কিন্তু কি বলো তো ভেতরে, আমিনিয়া চিকেন রোল। আসলে ভিডিওটা মেয়ে করছিল এক হাতে, তাই একটু প্রবলেম হচ্ছিল, ও খুলে খুলে দেখাচ্ছিল তোমাদের পুরোটাই। তো দেখো সমস্ত দেখিয়ে দিয়েছে, তোমাদের ভালো লাগবে। এরপর রাত্রিবেলায় ডিনারের জন্য দাঁড় করিয়েছিল এমন একটা জায়গা, যে জায়গাটা সবাইয়ের পরিচিতি, সেটা হচ্ছে কৃষ্ণনগরে। জানোই তো সরভাজা সরপুরি ওখানকার বিখ্যাত। তো সেখানে ডিনারের জন্য রাতে দাঁড় করায়। আমরা যেহেতু বাড়ি থেকেই ডিনার নিয়ে গেছিলাম, কারণ যেহেতু ওটা 11টার সময় দাঁড় করায়, অত রাত্রিরে খেলে শরীর খারাপ লাগবে। কারণ আমার মেয়ে বমি করা আরম্ভ করে দিয়েছিল অলরেডি রোলটা খেয়ে। যেহেতু দেখো পাশে কোনো কিছু খাওয়ার পর তো হাঁটা চলার ব্যাপার থাকে না, শুয়ে শুয়ে যেতে হচ্ছে বা বসে যাওয়া, খাওয়াটা ঠিকমতো হজম হতে চায় না, যে কারণে মেয়ে মাঝ রাস্তায় বমি করেছে প্রচুর পরিমাণ। তো রাতে ডিনার কিছু খাইনি, আমরা যেটা বাড়ি থেকে নর্মাল লুচি সবজি সব নিয়ে গেছিলাম সেগুলো খেয়েছি, আর মিষ্টি কিনে নিয়েছিলাম। তবে যে দোকানে শঙ্কর মিষ্টান্ন দোকানে দাঁড় করিয়েছিল সেখানে কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে 4টা ফুড লিস্টটা তোমাদের দিয়ে দিলাম, একটু দাম আছে কিন্তু ভীষণ, খাবার যারা খেয়েছে তারা বলেছে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিন মেনটেন করে এখানে খাবার দেওয়া হয়। প্রচুর বাস এখানে দাঁড়ায়। দেখো যেহেতু শীত লাগছিল একটু, সে কারণে আমরা সব চা খেয়ে নিলাম। আর আমার মেয়েকে কোল্ড ড্রিঙ্কস কিনে দেওয়া হয়েছিল, ওই সারা রাত যতটা পেরেছে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে গেছে। এই যে আমাদের বাস দাঁড়িয়ে, পরপর সব এখানে বাস দাঁড়িয়ে, কিছু বাস আবার বেরিয়েও গেছে, টাইম অনুযায়ী বাস ঢুকছে, খাচ্ছে, দাঁড়াচ্ছে। এখানে প্রায় আধ ঘন্টা বলে 45 মিনিটের ওপর দাঁড়ায়, কারণ ওয়াশরুমের ব্যাপার আছে, লেডিসের সমস্ত কিছু। এই দেখো শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, ভীষণ ভালো ছিল যেই রেস্টুরেন্টে দাঁড় করিয়েছিল। তো বলবো খুব এনজয় করতে করতে গেছি। তোমরা ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আগে আরও শিলিগুড়ি থেকে কোথায় গেছিলাম সেটাও তোমরা দেখতে পাবে পরের ভিডিওতে। যারা আমার পুরনো বন্ধু রয়েছে অবশ্যই তারা সাপোর্ট করছো, এগিয়ে নিয়ে যাচ্ছ, ভালোবাসা দিচ্ছ, কারণ তোমাদের প্রতিটা কমেন্টস আমাদেরকে অনেক উৎসাহ দেয়। আর ভোরবেলার দেখো এটা তুলে ধরেছে সৌন্দর্যটা। এই করতে করতে দেখতে দেখতে পৌঁছে গেলাম শিলিগুড়ি। ওখানে আমাদের যেহেতু এবারে আমরা যেরকম গেছিলাম যে জায়গায়, সেটা আমরা কলকাতা থেকেই প্যাকেজ করে গেছিলাম, যে কারণে আমাদের ট্যুরিস্ট গাড়ি ওখানে দাঁড়িয়েছিল। ট্যুরিস্ট সেই গাড়িতে করেই আমরা কিন্তু ওপরে উঠেছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা এই মুহূর্তে জানাচ্ছি না। আর যারা নতুন বন্ধু এই ভিডিওটা দেখে আসছো, তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, এরকম নিত্য নতুন ভিডিও দেখবার জন্যে। দেখতেই পাচ্ছ এই যে ট্যুরিস্টের এসে গেছে, আমাদের একটা বড় গাড়ি ছিল, বেশ আরামে আমরা যেতে পেরেছি, খুব এনজয় করেছি যে জায়গায় গেছি। অবশ্য অনেকে গেছো, অনেকে দেখেছো, অনেকে যারা যাওনি তারা অবশ্যই একবার ঘুরে এসো, এই ঠান্ডার মধ্যে জায়গাটায় দারুণ লাগবে। তো আর কথা বাড়ালাম না, অবশ্যই সবাই কমেন্টস করো, শেয়ার করো, ভিডিওটা ভালো লাগবে। আর দূরে দেখো কি দেখতে পাওয়া যাচ্ছে, পাহাড়, যেটা দেখবার উদ্দেশ্যেই কিন্তু এসছি। তবে বলবো বেশিক্ষণের জার্নি এটা নয়, বেশি সময় লাগেনি যেতে। তো সেই জায়গাতেও যেতে যেতে আমাদের একটু পাহাড়ে উঠলে তো জানোই একটু ঝিকঝ্যাক রাস্তার জন্য শরীর একটু সবাইরই খারাপ লাগে। তো যেহেতু আমার মেয়ে সামনে বসেছিল, ও ভিডিওটা করছিল, তাই ওর শরীরটা আবারও একটু খারাপ লাগছিল। আর এই দেখো আমাদের ড্রাইভার দাদা, ভাই ভীষণ সুন্দর চালিয়ে নিয়ে গেছে, ভীষণ ভালোভাবে। অবশ্যই তোমাদের পুরোটা দেখিয়ে দেবো, সমস্ত প্যাকেজটাও তোমাদের জানাবো, কোথায় ছিলাম, কোথায় গেছিলাম, কতটা এনজয় করেছি, এক এক করে পরপর ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো আর কথা বাড়াচ্ছি না, যাত্রা শুরু করলাম এবার পাহাড়ে চড়বার জন্যে। তো তোমরা আমার সাথে এনজয় করতে থাকো। আজকে এই পর্যন্তই ভিডিওটা দিয়ে আমি শেষ করলাম বন্ধুরা, এরপরে আরও নতুনত্ব আসছে।